ইতিমধ্যে আপনারা সকলেই দেখেছেন বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ। সেখানে সংখ্যালঘু মানুষদের ওপর প্রতিনিয়ত অত্যাচার হচ্ছে, অত্যাচার প্রতিদিন বাড়ছে, কমার নাম নেই। এমনকি সেখানে ভারত বিরোধী স্লোগান উঠছে, ভারতবর্ষের জাতীয় পতাকাকে অসম্মান করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের প্রধানমন্ত্রী এই বিষয়ে পুরো চুপ, তিনি কোনো মন্তব্য করছেন না। সে দেশের সংখ্যালঘু মানুষদের নিরাপত্তা বিষয় হোক অথবা আমাদের দেশের জাতীয় পতাকা অবমাননা, কোনো বিষয়ই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বাক্যও খরচ করেননি, তিনি চুপ। অথচ আমরা দেখেছি এর আগে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন পাকিস্তান ভারতবর্ষের ওপর চোখ রাঙিয়েছে, পাকিস্তানকে ঠান্ডা করে দিয়েছে, তারও পূর্বে আমরা দেখেছি ইন্দিরা গান্ধীর পিতা ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, পাকিস্তান হোক বা চীন, যে যখন ভারতবর্ষের দিকে তাকিয়েছে, চোখ রাঙিয়েছে, তাদের সমুচিত জবাব দিয়েছেন। দেশের সেনাবাহিনী নিজস্ব যোগ্যতা নিয়ে লড়াই করেছে এবং সেই লড়াইয়ে একজন যোগ্য প্রধানমন্ত্রীর মতো নেতৃত্ব দিয়েছেন জওহরলাল নেহেরু। কিন্তু এই জওহরলাল নেহেরু সম্পর্কে বিজেপি তথা নরেন্দ্র মোদীদের বেশ অ্যালার্জি রয়েছে। ভারতবর্ষে যখনই কোনো কিছু খারাপ হয় তার দায় যেন তেন প্রকারেণ জওহরলাল নেহেরুর ওপর দেয়া বিজেপির স্বভাবে পরিণত হয়েছে। আর এই জওহরলাল নেহেরুকে নিয়ে বেশ কদর্য কুৎসা বিজেপি নানান সময় করে। হোয়াটসঅ্যাপ, টুইটারে বিজেপি ভোট আসলেই জওহরলাল নেহেরুকে নিয়ে কুৎসা করতে মেতে ওঠে। জওহরলাল নেহেরুর চরিত্র হনন করতেও তারা বাদ রাখে না। এমনকি জওহরলাল নেহেরুকে নারী আসক্ত বলেও দাগিয়ে দেওয়ার চেষ্টাও তারা করেছিল। বিভিন্ন সময়কার বিভিন্ন ছবি তারা টুইটারে সামনে এনেছিল, বিভিন্ন ভিডিও তারা সামনে এনেছিল, এনে প্রমাণ করার চেষ্টা করেছিল যে জওহরলাল নেহেরু আসলে নারীদের প্রতি আসক্ত। সত্যিই কি জওহরলাল নেহেরু নারীদের প্রতি আসক্ত ছিলেন? সেই নিয়েই আজকের এপিসোড। যদিও এই এপিসোডটি আমার অন্য একটি চ্যানেল সমাচার ভারতে অলরেডি পাবলিশ করা হয়েছে, কিন্তু বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছানোর জন্য সেই এপিসোডটি পুনরায় আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা পুরো এপিসোডটি মন দিয়ে দেখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আজকের বিষয় কি? আজকের বিষয় হলো জওহরলাল নেহেরু কি সত্যি নারীদের প্রতি আসক্ত ছিলেন? নারী আসক্তি ছিল পণ্ডিত জওহরলাল নেহেরুর? এই বিষয় নিয়েই আজকের এপিসোড। সম্পূর্ণ এপিসোডটি দেখবেন, অনেক তথ্য এবং প্রমাণ নিয়ে আজকের এপিসোডটি হবে। সম্পূর্ণ এপিসোডটি দেখার অনুরোধ জানাই। প্রথমবারের জন্য আমার এই চ্যানেল দেখছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই এই চ্যানেলে ভিডিও আসবে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। কিছু ছবি ইন্টারনেটে অ্যাভেলেবেল, হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল, টুইটার হোক কিংবা ইনস্টাগ্রাম, ফেসবুক হোক অথবা বিভিন্ন ওয়েবসাইট, সেখানে জওহরলাল নেহেরুর সঙ্গে বিভিন্ন নারীদের ছবি পাওয়া যায়। কোথাও দেখা যায় কোনো নারী জওহরলাল নেহেরুকে চুমু খাচ্ছেন, কোথাও দেখা যায় জওহরলাল নেহেরু কোনো নারীর সঙ্গে অট্টহাসি করছেন, কোথাও আবার দেখা যায় জওহরলাল নেহেরু কোনো নারীকে জড়িয়ে ধরেছেন। এই সমস্ত বিষয় নিয়েই বেশ জল্পনা। বিশেষ করে বর্তমান সময়ের আইটি সেল যে সমস্ত দলগুলো রয়েছে তারা এই ছবিগুলো সামনে আনছেন এবং যেন তেন প্রকারেণ বোঝানোর চেষ্টা করছেন বা প্রমাণ করানোর চেষ্টা করছেন যে জওহরলাল নেহেরুর চরিত্র খুব একটা ভালো ছিল না, নারীদের প্রতি প্রচণ্ড নাকি আসক্ত ছিল পণ্ডিত জওহরলাল নেহেরু। সেই সব বিষয় এবং সেই সব ফটো নিয়েই আজকের এপিসোড। প্রথমেই দেখুন এই ছবিটি। এখানে দেখা যাচ্ছে জওহরলাল নেহেরু একজন মহিলাকে জড়িয়ে ধরেছেন, সেই মহিলা জওহরলাল নেহেরুর কাঁধে সস্নেহে মাথা রেখেছেন। এবার আসা যাক এই যে ছবি, এই ছবির বিষয়ে। এই যে ছবিটি দেখছেন এই ছবিটি কিন্তু আর কেউ নয়, এই ছবিটি জওহরলাল নেহেরুর সঙ্গে বিজয়লক্ষ্মী পণ্ডিতের ছবি। কে এই বিজয়লক্ষ্মী পণ্ডিত? বিজয়লক্ষ্মী পণ্ডিত হলেন জওহরলাল নেহেরুর নিজের বোন, অর্থাৎ দাদা জওহরলাল নেহেরু নিজের বোন বিজয়লক্ষ্মী পণ্ডিতকে জড়িয়ে ধরেছেন। কোন সময়কার এই
ছবি। 1955 সালে জওহরলাল নেহেরু লন্ডন যাচ্ছিলেন। লন্ডনে তিনি গিয়েছেন এবং তিনি এয়ারপোর্টে অবতরণ করেছেন। অবতরণ করার সময় তিনি দেখলেন তার বোন তাকে ওয়েলকাম করার জন্য, তাকে স্বাগত জানার জন্য দাঁড়িয়ে আছে। তিনি তার বোনের কাছে ছুটে গেলেন, গিয়ে তার বোনকে জড়িয়ে ধরলেন এবং সেই সময়ই এই ছবিটি ক্লিক করা হলো। সেই সময় এই ছবিটি উঠে গেল। জওহরলাল নেহরুর কি অপরাধ ছিল? নিজের বোনকে জড়িয়ে ধরা কি কোনো অপরাধ? এবার আসি বিজয়লক্ষ্মী পণ্ডিত লন্ডনে কি করছেন। যারা মিথ্যাচার করেন, যারা এই ফটো নিয়ে মিথ্যাচার করেছেন এবং প্রমাণ করার চেষ্টা করেছেন জওহরলাল নেহরুর চরিত্র খারাপ, জওহরলাল নেহরু নারীদের প্রতি আসক্ত, তাদের জানিয়ে রাখি বিজয়লক্ষ্মী পণ্ডিত একাধারে ছিলেন স্বাধীনতা সংগ্রামী, প্রচণ্ড শিক্ষিত একজন নারী, যিনি পরবর্তীকালে প্রথম মহিলা হিসাবে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলির সভাপতিত্ব করেছিলেন। যাই হোক, 1955 সালে এই বিজয়লক্ষ্মী পণ্ডিত লন্ডনের ভারতীয় হাই কমিশনার হিসাবে নিযুক্ত ছিলেন। তাই তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যখন লন্ডনে গিয়েছিলেন, ভারতীয় হাই কমিশনার হিসাবে প্রধানমন্ত্রীকে রিসিভ করার জন্য সেখানে উপস্থিত ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। বিজয়লক্ষ্মী পণ্ডিত জওহরলাল নেহরুর বোন, তাই জওহরলাল নেহরু আর বিজয়লক্ষ্মী পণ্ডিত একে অপরকে জড়িয়ে ধরেছেন, কোট আনকোট হাক করেছেন। কি অপরাধ? এটি কি জওহরলাল নেহরুর দুশ্চরিত্র প্রমাণ করে? এই ছবি নিয়ে বিজেপির আইটি সেল নোংরামও করেছিল, এখনো করছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ছবি আপলোড হয়। যাই হোক, এই ছবির গল্প গেল। এবার দেখুন এই ছবিটি কি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে একজন অল্প বয়স্কা নারী জওহরলাল নেহরুর গালে চুমু খাচ্ছেন। খুবই আপত্তিজনক, একজন বুড়ো মানুষকে একজন অল্প বয়স্কা নারী চুমু খাচ্ছেন, তাও আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ছি ছি ছি, এ দৃশ্য কি দেখা যায়? কিন্তু কেউ এই ছবির পিছনের গল্পটি জানতে গেলেন না। কেন গেলেন না জানতে? এই যে কিছুক্ষণ আগে বললাম 1955 সালে জওহরলাল নেহরু লন্ডনে গিয়েছিলেন, বিজয়লক্ষ্মী পণ্ডিত তার বোন সেখানে তাকে রিসিভ করতে উপস্থিত ছিলেন। এই যে নারীটি, অল্প বয়স্কা নারীটিকে দেখা যাচ্ছে জওহরলাল নেহরুকে চুমু খাচ্ছেন, ইনি আর কেউ নন, ইনি বিজয়লক্ষ্মী পণ্ডিতের মেয়ে, অর্থাৎ জওহরলাল নেহরুর ভাগ্নি। বিজয়লক্ষ্মী পণ্ডিতের মেয়ে নয়নতারা নিজের মামা জওহরলাল নেহরুর গালে সস্নেহে চুমু খাচ্ছেন। অপরাধ, অপরাধ। আমার আপনার ভাগ্নিরা এসে জড়িয়ে ধরে আমাদের গালে চুমু খায় না? সেই সময় যদি কেউ একটা ছবি তুলে নিয়ে ফেসবুকে বা টুইটারে বা ইনস্টাগ্রামে আপলোড করে দিয়ে আমার আপনার চরিত্র হনন করতে নামে, সেটি কি উচিত হবে? তাহলে যারা জওহরলাল নেহরুর চরিত্র হনন করার জন্য নিজের ভাগ্নির সঙ্গে জওহরলাল নেহরুর একটি ছবি আপলোড করে জওহরলাল নেহরুর চরিত্র হনন করে জওহরলাল নেহরুকে নারীদের প্রতি আসক্ত এইটা প্রমাণ করার চেষ্টা করছেন, তারা অপরাধ করছেন না? এখানে অপরাধ জওহরলাল নেহরুর। যারা ছবিটি আপলোড করেছে তারা অপরাধী নয়। বিচার করবেন না? এই সমস্ত ছবি যখন ফরওয়ার্ড হয়ে আপনার হোয়াটসঅ্যাপে আসবে, ফেসবুকে যখন কেউ শেয়ার করবে, বিভিন্ন ওয়েবসাইটে যখন আপলোড হবে এই মিথ্যাচার, তখন বলবেন না যে কেন ভাই তোমরা মিথ্যাচার করছো? সারা পৃথিবী যেখানে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে প্রশংসা করে, বাহবা দেয়, সেখানে জওহরলাল নেহরু সম্পর্কে তার নিজের দেশেরই কিছু সংখ্যক মানুষ নিন্দা করছে, মিথ্যাচার করছে। প্রতিবাদ করবেন না? যাজ্ঞে, এ তো গেল নিজের বোন এবং নিজের ভাগ্নির কথা। এবার এই ছবিটি দেখুন। এখানে দেখা যাচ্ছে কি জওহরলাল নেহরু একজন মহিলার সঙ্গে দাঁড়িয়ে আছেন এবং অট্টহাসি করছেন। তার পাশে একজন ব্রিটিশ অফিসার। কে এই ব্রিটিশ অফিসার? এই ব্রিটিশ অফিসার হচ্ছে লুইস মাউন্টব্যাটেন, যাকে আবার লর্ড মাউন্টব্যাটেন নামেও আমরা চিনে থাকি। কখন তিনি এসেছিলেন? 1947 সালে দেশ ভাগের সময় লর্ড মাউন্টব্যাটেনকে পাঠানো হয়। কিভাবে দেশ ভাগ হবে, দু দেশের সীমানা কিভাবে নির্ভর হবে, কিভাবে দুই দেশের শান্তি বজায় থাকবে, এই আলোচনার জন্য। সেই সময় লর্ড মাউন্টব্যাটেনের পত্নী অর্থাৎ এডুইনা মাউন্টব্যাটেনের সঙ্গে জওহরলাল নেহরুর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে এবং সেই বন্ধুত্ব যথেষ্ট গাঢ় ছিল। সেই বন্ধুত্বের খাতিরেই কোনো এক জায়গায় দাঁড়িয়ে হাসাহাসি করছিলেন, হয়তো জোকই করছিলেন। আমরা করি না আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে হাসাহাসি? সেই টাইমে যদি আমাদের কেউ ছবি তোলে এবং তুলে আপলোড করে দিয়ে মিথ্যাচার করে, আমরা প্রতিবাদ করব না? জওহরলাল নেহরুর সেই সময় এডুইনা মাউন্টব্যাটেনের সঙ্গে হাসাহাসি করছিলেন বা জোক করছিলেন, সেই ছবি সেই সময় কেউ তুলেছিলেন। 70 বছর পরে বিজেপি সরকারের আমলে বিজেপির কিছু পেইড মিডিয়া, তাদের আইটি সেল এই ছবি নিয়ে নোংরামি করছে। যদিও
লুইস মাউন্টব্যাটেন এবং তার পত্নী এডুইনা মাউন্টব্যাটেনের কন্যা পামেলা মাউন্টব্যাটেন তার নিজের লেখা বইয়ে স্পষ্ট করে জানিয়েছিলেন যে তার মায়ের সঙ্গে অর্থাৎ এডুইনা মাউন্টব্যাটেনের সঙ্গে জওহরলাল নেহরুর অত্যন্ত বন্ধুত্বের একটি সম্পর্ক ছিল। এবং তিনি আরও জানিয়েছেন তাদের মধ্যে অর্থাৎ জওহরলাল নেহরু এবং তার মায়ের মধ্যে কোনো রকমের শারীরিক সম্পর্ক ছিল না, যদিও তাদের বন্ধুত্ব ছিল যথেষ্ট ঘনিষ্ঠ। স্পষ্ট করে জানিয়েছেন কে? লর্ড মাউন্টব্যাটেন এবং এডুইনা মাউন্টব্যাটেনের কন্যা। এই কথা জানার পরেও যারা মিথ্যাচার করছে জওহরলাল নেহরুর চরিত্র নিয়ে, যারা জওহরলাল নেহরুর চরিত্র হনন করার চেষ্টা করছে, তাদের মুখের ওপর গিয়ে বলবেন না, আরে ভাই তোমরা মিথ্যাচার কেন করছো, তোমরা মিথ্যা কথা কেন বলছো, আগে পড়ো, আগে তথ্য দেখো, আগে বই পড়ো, জানো, তারপর কোনো মানুষের চরিত্র হনন করতে আসো। অশিক্ষিতের মতো কোনো একজন শিক্ষিত মানুষ সম্পর্কে, যার সম্পর্কে গোটা বিশ্ব প্রশংসা করে, তাকে নিন্দা করো না, বলবেন না আপনারা। এর পরের একটি ছবি আপনারা দেখুন, যেখানে দেখা যাচ্ছে একজন সুন্দরী মহিলাকে জওহরলাল নেহরু কাঁধে হাত দিয়ে জড়িয়ে রেখেছেন। কে এই মহিলা, তার পরিচয় পড়ে দিচ্ছি। তার আগে আপনাদের বলি, আম্মু স্বামীনাথন বলে একজন মহিলা ছিলেন, যিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। পরবর্তীকালে 1952 সালে তিনি লোকসভা ভোটে দাঁড়ান এবং সাংসদ নির্বাচিত হন। জওহরলাল নেহরুর সঙ্গে তার যথেষ্ট ভালো পরিচয় ছিল। এই আম্মু স্বামীনাথনের কন্যা ছিলেন মৃণালিনী স্বামীনাথন, পরবর্তীকালে যিনি বিক্রম সারাভাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং মৃণালিনী সারাভাই নামে পরিচিত হন। এই মৃণালিনী সারাভাই ছিলেন খুব দক্ষ একজন ডান্সার। এই আম্মু স্বামীনাথন পরিবারদের সঙ্গে নেহরু পরিবারের ঘনিষ্ঠতা ছিল, একই সঙ্গে বিক্রম সারাভাইয়ের সঙ্গেও নেহরু পরিবারের যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। অর্থাৎ এই মৃণালিনী সারাভাই নিজের মাতৃকুল এবং নিজের শ্বশুরকুল দুই দিক থেকেই নেহরু বংশের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন। আর এই যে ছবি দেখা যাচ্ছে, যেই ছবিটি কিছুক্ষণ আগে দেখলেন, একজন সুন্দর মহিলার সঙ্গে জওহরলাল নেহরুর ছবি, সেই ছবিতে জওহরলাল নেহরুর সঙ্গে যিনি দাঁড়িয়েছিলেন তিনি মৃণালিনী সারাভাই। মৃণালিনী সারাভাই মিন্ট বলে একটি ওয়েবসাইট, একটি নিউজ পোর্টালকে সাক্ষাৎকার দিয়েছিলেন 2009 সালে। সেখানে তিনি জানিয়েছিলেন যে জওহরলাল নেহরু পরিবারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার কথা, এবং তিনি এও জানিয়েছিলেন শান্তিনিকেতনে ইন্দিরা গান্ধী এবং মৃণালিনী সারাভাই একসঙ্গে ছবিও তুলেছিলেন, এবং জওহরলাল নেহরু দিল্লিতে তার কোনো একটি নাচের অনুষ্ঠানে এসেছিলেন, এসে তার নাচের প্রোগ্রামে যথেষ্ট প্রশংসা করেছিলেন। সেই সময় এই ছবিটি তোলা হয়। এই সমস্ত ছবি আপলোড করে, এই সমস্ত ছবি হোয়াটসঅ্যাপ টুইটারে ছড়িয়ে দিয়ে যারা জওহরলাল নেহরুর মতো একজন মহান ব্যক্তির, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর চরিত্র হনন করতে উদ্যত হয়েছেন, তারা পড়াশুনো করুন, তারা জানুন। জানতে হবে তো। আপনারা নিজেদের দেশভক্ত বলেন না? দেশভক্ত হলে কখনো নিজের দেশের প্রথম প্রধানমন্ত্রীর চরিত্র হনন করতে পারতেন? নিজের দলের একজন প্রধানমন্ত্রীকে উঁচু করে দেখানোর জন্য দেশের প্রথম প্রধানমন্ত্রীকে নিচু করে দেখাতে হবে, তার চরিত্র হনন করতে হবে? বিন্দুমাত্র লজ্জা বোধ আপনাদের মধ্যে আছে? লজ্জা করে না পড়াশোনা না করে, না জেনে কারোর চরিত্র হনন করতে? ছবি তো আরো একটা আছে, সেটিও দেখুন। এই ছবিতে দেখা যাচ্ছে ইউএসএর প্রথম মহিলা অর্থাৎ ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডির সঙ্গে জওহরলাল নেহরু দাঁড়িয়ে আছেন। দেখা যাচ্ছে জওহরলাল নেহরু জ্যাকলিন কেনেডির কপালে হাত দিচ্ছেন। এই নিয়ে তীব্র বিতর্ক, কেন একজন বিদেশি মহিলার কপালে জওহরলাল নেহরু হাত দেবেন? প্রসঙ্গত বলে রাখি, জ্যাকলিন কেনেডি আর কেউ নন, তৎকালীন ইউএসএর প্রধান যিনি ছিলেন জন এফ কেনেডি, তার স্ত্রী। ভারতীয় সংস্কৃতি অনুযায়ী যারা এখন হিন্দুত্বের ধ্বজাধারী হয়েছে, ভারতীয় সংস্কৃতির ধারক বাহক বলে নিজেদের মনে করেন, তারা তো জানবেন আমাদের দেশের কালচার, কোনো অতিথি আসলে তাকে বরণ করে নেওয়ার জন্য তার কপালে আমরা চন্দনের ফোঁটা দিই। এই ছবিতে সেটিই দেখা যাচ্ছে, জওহরলাল নেহরু জন এফ কেনেডির স্ত্রী জ্যাকলিন কেনেডির কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন। পাল্টা আর একটি ছবিও দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে সেই একই ভঙ্গিমায় জন এফ কেনেডির স্ত্রী জ্যাকলিন কেনেডি জওহরলাল নেহরুর কপালেও চন্দনের ফোঁটা দিচ্ছেন। এই ছবি নিয়েও নোংরামি করেছে বিজেপির আইটি সেল। তাহলে ভাবুন, ভারতীয় সংস্কৃতির ধারক বাহক বলে যারা নিজেদের প্রচার করছে, বর্তমানে যারা বলছে তারাই নাকি ভারতবর্ষের সংস্কৃতি বাঁচিয়ে রাখছে, তাহলে তারা কিভাবে জওহরলাল নেহরুর এই ছবি নিয়ে মিথ্যাচার করছে? একজন দেশের প্রধানমন্ত্রী দেশের অতিথিকে যদি কপালে চন্দনের ফোঁটা দিয়ে অভ্যর্থনা জানান, তার মধ্যে কোন পাপ রয়েছে?
তার মধ্যে কোন অন্যায়টা রয়েছে। দেখলেন সমস্ত ছবি। আজ পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন। আমি জানি না তিনি বেঁচে থাকলে এই সমস্ত দেখে কি বলতেন, বা যদি তিনি বেঁচে থাকতেন তাহলে এই ধরনের মিথ্যাচার দেখে তার মধ্যে আদৌ বেঁচে থাকার ইচ্ছা থাকতো কিনা। কিন্তু দেশের জনগণ, আপনারা তো জীবিত আছেন, আপনাদের তো মেরুদণ্ড আছে। আপনি বিজেপি হন, তৃণমূল হন, কংগ্রেস হন, সিপিএম হন, দিনের শেষে তো আপনি এই দেশের নাগরিক, আপনি তো ভারতবাসী। আপনার খারাপ লাগে না ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী সম্পর্কে যদি কেউ মিথ্যাচার করে, যদি কেউ নিন্দা করে? আপনার দুঃখ হবে না? নিজের সমস্ত রাজনৈতিক পরিচয় দূরে সরিয়ে রেখে দেশের প্রথম প্রধানমন্ত্রী সম্পর্কে যদি কখনো দেখেন কেউ নিন্দা করছে, কেউ মিথ্যাচার করছে, তখন প্রতিবাদ করবেন না? ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের মতাদর্শ আপনি সমর্থন করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু যখন কেউ প্রধানমন্ত্রী হয় তখন সে কোনো দলের প্রধানমন্ত্রী না, সে দেশের প্রধানমন্ত্রী, সে আমার আপনার সবার প্রধানমন্ত্রী। সমালোচনা হবে তার রাজনৈতিক কার্যকলাপ নিয়ে, তিনি উন্নতি করতে পেরেছেন কি পারেননি সেসব নিয়ে, কিন্তু মিথ্যাচার করে কোনো ব্যক্তির চরিত্র হনন করা কি উচিত? প্রশ্ন রইল আপনাদের কাছে। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত, নমস্কার।